সেকেন্ড কোশ্চেন, একজন বালকের কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করতে বলা হয়, কিন্তু সে সংখ্যাটিকে 32 দিয়ে গুণ করলো এবং এতে যে উত্তর পেল তা সঠিক সংখ্যার চেয়ে 84 বেশি। যে সংখ্যাটিকে গুণ করতে বলা হয়েছে তা হলো, ওটি কেমনভাবে করবো না, আমাকে বলা হয়েছে 25 দিয়ে গুণ করতে, কিন্তু সে ভুলে কত দিয়ে গুণ করেছে, 32 দিয়ে। তাহলে যদি আমি অঙ্কটা করার নিয়মটি হলো, সংখ্যাটি ধরলাম, সংখ্যাটি ধরি এক্স, তাই বলা হয়েছিল কত, তাহলে 25 দিয়ে গুণ করতে 25 ইন্টু এক্স, কিন্তু সে করেছে কত, 32 ইন্টু এক্স, 32 দিয়ে গুণ করেছে। এতে যে সংখ্যাটি লেখা উচিত ছিল তার চেয়ে সে কত লিখেছে, 84। তাহলে মাইনাস করলে পাবো 84। তাহলে আমি করলে পাচ্ছি এটা 32x মাইনাস 25x সমান 84, বা 7x ইকুয়ালস টু 84, বা x ইকুয়ালস টু 84/7, তাহলে 12, তাহলে x সমান 12, তাহলে সংখ্যাটি হলো 12a। শর্টের পদ্ধতি কেমন করব না, আমাকে বলেছে কেমন, যখন আমি এমনি যখন করব 25x বেশি লিখেছে কত না, 32 থেকে 25 বিয়োগ করলে তাহলে 7, তাহলে 7 বেশি লিখেছে, 7 গুণ বেশি লিখেছে, আর এদিকে সংখ্যাটি বেশি লিখেছে 84, তাহলে 84/7 ইকুয়ালস টু 12 শর্টে করলে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 3, ঘন্টায় 54 কিমি গতিবেগে নিচের কোনটি অনুরূপ দিয়ে বলেছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বার করতে বলেছে। এটা করার সবচেয়ে শর্টকাট নিয়ম কি, আমাকে বলেছে 54 কিমি ঘন্টায়, তাহলে পার ঘন্টায় এখান থেকে আমাকে যেতে হবে, কিসে যেতে হবে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে যেতে হবে। এর জন্য আমি কি করব, সবসময় জন্য আমাকে মনে রাখতে হবে কত, 5/18 দিয়ে গুণ করব। যদি কিমি পার ঘন্টা থাকে, আমাকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয়, তাহলে আমি 5/18 দিয়ে গুণ করব, যাই থাকুক। তাহলে 54 ইন্টু 5/18 ইকুয়ালস টু হচ্ছে 15 মিনিট মিটার পার সেকেন্ড। বুঝলে এসছে সেটা বলে দিচ্ছি। ধরো আমাকে দেওয়া আছে 1 কিমি পার ঘন্টায় যায়, বার করতে বলেছে এইটা, যে মিটার পার সেকেন্ডে কত যাবে, হয়েছে, মিটার পার সেকেন্ডে কত যাবে। 1 ঘন্টা মানে আমি জানি কত, 3600 সেকেন্ড, আর 1 কিমি মানে আমি জানি কত, 1000 মিটার। তাহলে আমি লিখতে পারি ঐকিক নিয়মে যদি করি, 3600 সেকেন্ডে যায় 3600 সেকেন্ডে যায় 1000 মিটার, 1 সেকেন্ডে যায় 1000 বাই 3600, হয়েছে। তাহলে কাটাকাটি করলে কত হবে, দুটো শূন্য, 2 কাটলাম 5, 18, তাহলে 5/18, এই অনুপাতটাকে আমি এখানে গুণ করেছি, হয়েছে 5/18। আবার যদি মিটার পার সেকেন্ড থাকে, যদি কিমি পার ঘন্টা বার করতে বলে, কিমি পার ঘন্টা বার করতে বলে, তাহলে আমি 18/5 দিয়ে ইন্টু করবো, হয়েছে, এই অনুপাত দিয়ে ইন্টু করবো। নেক্সট কোশ্চেন দেখি, 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনে বলেছে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 72 কিমি, ঘন্টায় 72 কিমি বেগে চললে 132 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানে আমাকে টাইম বার করতে বলেছে। তার আগে আমাকে বলেছে মিটারে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত, স্পিডটা দেওয়া আছে বা গতিবেগ দেওয়া আছে 72 কিমি পার ঘন্টা। একটু আগে শিখলাম 72 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে হলে কি করবো, তাহলে 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 18 4 চলে গেল, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির গতিবেগ বার করে ফেললাম 20 মিটার পার সেকেন্ড। এরপরে এখানে বলেছে আমাকে ট্রেনটির দৈর্ঘ্য বলেছে, ধরো আমাকে বলেছে পার করতে বলেছে সেতু,
সেতু বলুক, সেতু আর ব্রিজ সবই একই রকম অঙ্কগুলো। আমি এ বিকে ভাবলাম সেতু, এর দৈর্ঘ্য দেওয়া আছে 132 মিটার, এটাকে এ বিটাকে আমি সেতু ধরলাম। এরপরে ট্রেন অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে ধরো এতটা পর্যন্ত ট্রেন, তাহলে ট্রেন দেওয়া আছে 110 মিটার, ট্রেন এইটাকে ধরলাম এক্স ওয়াই। ওকে, এরপরে ট্রেনটি কখন অতিক্রম করবে, আমি বলবো ধরো এরকম অবস্থায় এক্স ওয়াই যদি থাকে তখন বলবো আমি অতিক্রম হয়নি। এরপরে নেক্সট এই অবস্থায় যদি ট্রেনটি থাকে তাও বলবো অতিক্রম হয়নি। কখন বলবো, যতক্ষণ না বি বিন্দুতে এক্স আসছে, এটা ট্রেন এক্স ওয়াই, ততক্ষণ আমি বলতে পারবো না যে ট্রেনটি অতিক্রম হয়েছে। তাহলে ট্রেনটির অতিক্রমের অর্থটা কি, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এই পজিশনে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি বলতে পারবো না যে ট্রেনটি অতিক্রম করেছে সেতুটিকে, কারণ সেতুর দৈর্ঘ্য 132 প্লাস ট্রেনের দৈর্ঘ্য 110 মিটার, যতক্ষণ না অতিক্রম করছে ততক্ষণ আমি বলতে পারবো না ট্রেনটি অতিক্রম করেছে। তাহলে সেতু অতিক্রম করার অর্থটা কি, 132 মিটার প্লাস 110 মিটার যাওয়া, তাহলে টোটাল যাচ্ছে কত, 242 মিটার। 242 মিটার। তাহলে গতিবেগ বার করেছি কত, 20 মিনিট/সেকেন্ড, যাচ্ছে কত, 242 মিটার। তাহলে টাইম লাগবে কত, টাইম সমান জানি বা সময় সমান একটা সূত্র আছে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত যেতে হবে, 242, গতিবেগ কত বা স্পিড কত, 20 মিনিট/সেকেন্ড। তাহলে করলে হচ্ছে কত, 2 কাটলাম 121/10, তাহলে 10 আছে মানে 0.1 এদিকে বসবে, তাহলে 12.1 সেকেন্ড গতিবেগ। মনে রাখবো টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, 12.1। 5 নম্বর কোশ্চেনটা দেখি, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 12 গুণ, গসাগু এবং লসাগু এর যোগফল 403। যদি একটি সংখ্যা 93 হয় তবে অপরটি হলো। তাহলে অঙ্কটাতে কি বলেছে, লসাগু বলছে লসাগু সমান গসাগু ইন্টু 12, তাহলে গসাগুর 12 গুণ লসাগু হয়েছে। আর কি বলেছে, গসাগু এবং লসাগু এর যোগফল 403, তাহলে সেকেন্ড লাইন থেকে আমি লিখতে পারি লসাগু প্লাস গসাগু অ্যাড করতে বলেছে, কত বলেছে, 403। তাহলে আমি লসাগু জায়গায় একটু আগে আমি পেয়েছি কত, 12 ইন্টু গসাগু, তাহলে এই জায়গায় আমি রিপ্লেস করতে পারি 12 ইন্টু গসাগু প্লাস এখানে আরেকটা গসাগু আছে লিখলাম 403। এই লসাগুটার জায়গায় আমি কি লিখেছি, 12 ইন্টু গসাগু, এই যে বলে দেওয়া ছিল 12 ইন্টু গসাগু লিখেছি। তাহলে টোটাল গসাগু তো এখানে 12টা গসাগু, এখানে একটি, তাহলে টোটাল হলো 13 ইন্টু গসাগু মান 403। তাহলে গসাগু সমান পাচ্ছি কত, 403/30, 13 দিয়ে কাটি, 13 3 39, 13 কে 13, তাহলে গসাগু পেলাম 31, হয়েছে, গসাগু 31 পেলাম। কি বার করতে বলেছে, একটি সংখ্যা 93, অপরটি হলো, আর একটি সংখ্যা বার করতে বলেছে। আর একটু জানতে হবে কি, লসাগু গসাগু এর সূত্র, বেসিক সূত্রটি হলো দুটি সংখ্যার গুণিতক, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিতক গসাগু। কি বললাম, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এখানে একটি সংখ্যা কত দেওয়া আছে, 93, দুটি সংখ্যার, এটা সূত্র একটি, দুটি সংখ্যার গসাগু গুণফল সমান
লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে 93, একটি জানি না, এক্স ধরলাম। লসাগু কত লসাগু বার করতে পারিনি, গসাগু বার করেছি 31, লসাগুও বার করেছি কি করে, এই দেখো লসাগু সমান লিখেছি গসাগু ইন্টু 12, তাহলে গসাগু বার করেছি, লসাগু সমান লেখা আছে গসাগু ইন্টু 12। ওকে, তাহলে গসাগু বার করেছি 31, 31 ইন্টু 12 হয়েছে। আর এক্স সমান পাবো কত, 31 ইন্টু 12 ইন্টু 31/93, 31 ইন্টু 3 93 ইন্টু 4, তাহলে পেলাম কত, পাচ্ছি 412, 124। তাহলে অপর সংখ্যাটি হলো 124। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি দেখি। 6 নম্বর কোশ্চেনটি বলা আছে 1/0.04 ইকুয়ালস টু কত। কিছু নেই এই অঙ্কটি সমাধান, জাস্ট 0.04 কি করব না, দশমিক যদি তুলি, দশমিক তোলার জন্য আমি মনে রাখবো এইভাবে, দশমিক তুললাম নিচ থেকে যদি বা হর থেকে যদি দশমিক তুলি, তাহলে লবে আমি কি লিখবো, দশমিকের বদলে একটা 1 লিখলাম, আর কি দশমিকের পর যটি সংখ্যা থাকবে তটি শূন্য দিব একের পিছনে। তাহলে কটা সংখ্যা আছে, একটি দুটি, দুটো শূন্য দিলাম। কি করলাম, দশমিক তোলার জন্য এক বসালাম, দশমিকের পর যটি সংখ্যা ছিল তটি শূন্য দিয়েছি, তাহলে পেলাম কত, 100/4, 4 কে 4 25, তাহলে অ্যান্সারটা পেলাম 24। ঠিক আছে, এরকম টাইপের আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, 0.05 দেওয়া আছে, তাহলে আমি কি করব, সেম, তাহলে আমি উপরে লবে দেওয়া আছে, হরে কত লিখবো, একের দশমিকের বদলে 1, দশমিকের পর যটা সংখ্যা তটা শূন্য, তাহলে পেলাম কত, 5/100, তাহলে হবে 1/20। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। একজন দর্জির কাছে 37.5 মিটার কাপড় আছে এবং এই কাপড়ের প্রতি মিটার তাকে 8 টুকরো করতে হয়। তাহলে এখানে বলেছে প্রতি মিটারের তাকে 8 টুকরো করতে হয়, তাহলে কত টুকরো কাপড়ের এর থেকে হতে পারে, কত টুকরো কাপড় হতে পারে। কি করব, কিছু নেই, মাল্টিপ্লাই করলেই হবে, গুণ করলেই হবে। এক টুকরো, 1 মিটার, প্রতি মিটার বা 1 মিটারে কত করে, 8 টুকরো। তাহলে যদি 2 মিটার থাকতো তাহলে তাকে 16 টুকরো করতে হতো, মানে 2 ইন্টু 8 16। ঠিক, 3 মিটার থাকলে তাকে 3 ইন্টু 8 সেম 24। তাহলে এখানে দেওয়া আছে কত, 37.5 মিটার। তাহলে কি করবো, কত টুকরো করতে হবে, 37.5 ইন্টু 8, যা হয় মাল্টিপ্লাই করলে সেটাই অ্যান্সার। তাহলে এখানে হবে 8 5 40 শূন্য, হাতে 4, 8 7 56, 4 60, 6, আর 8 3 24, 24 6 30। দশমিক কটা আছে, দশমিক আছে একটি সংখ্যার আগে, তাহলে একটি সংখ্যার আগে দশমিক বসলাম, শূন্য কেটে গেল, তাহলে কটি টুকরো হবে, 300টি। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখি 8 নম্বর কোশ্চেনটি। কোনো কারখানায় কর্মীদের গড় মাসিক বেতন 8,500 টাকা, যদি 7 জন টেকনিশিয়ানের গড় মাসিক বেতন 10,000 টাকা এবং বাকিদের গড় মাসিক বেতন 7,800 টাকা হয়, তবে কারখানায় কর্মীদের সংখ্যা কত। তাহলে 7 জন টেকনিশিয়ানের গড় বেতন দিয়েছে আর টোটাল দেওয়া আছে, টোটাল কতজন আছে। অঙ্কটা অনেক রকম করতে পারবো, আগে দেখে নিই কেমনভাবে করলে সুবিধা হবে। ধরো নাই, ওকে সমাধান করি।
তাহলে 7 ইন্টু এটা যেরকম খুশি সমাধান করতে পারি, এরকম রাখতেও পারি সুবিধার জন্য, প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো আছে x মাইনাস 7, তাহলে 7500 x এর সঙ্গে একবার গুণ হবে আর একবার 7 এর সাথে গুণ হবে, তাহলে x ইন্টু 7800 প্লাস মাইনাসে মাইনাস লিখলাম 7 ইন্টু 7800, এদিকে আছে x ইন্টু 8500, সংখ্যাগুলোকে একদিকে করে দেবো, x গুলোকে একদিকে করে দিই, তাহলে x ইন্টু 7800 x ইন্টু 8500 সমান চিহ্ন ডান দিকে আছে, বাম দিকে গেলে প্লাস আছে মাইনাস হবে, তাহলে x ইন্টু 8500 ইকুয়ালস টু সংখ্যাগুলোকে সেদিকে নিয়ে যাই, তাহলে এটা প্লাস সেদিকে গেলে কি হবে মাইনাস, সমান চিহ্নের এদিক সেদিক হলে প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, মাইনাস ছিল এদিকে গেলে প্লাস, তাহলে লিখব 7 ইন্টু 7500 7800, সরি 7800 ছিল, হ্যাঁ 7800 সমাধান করতে পারি, বা x কমন নেই, x কমন নিলে থাকছে 7800 মাইনাস 8500, এদিকে 7 কমন নিয়ে নেই, যা খুশি করতে পারি, 7 কমন নিলাম, তাহলে মাইনাস 10000 প্লাস 7800, তাহলে এটা বিয়োগ হবে x ইন্টু, বিয়োগ করলে হচ্ছে এদিকে 500 এদিকে 200, 700, সাইন কি লিখবো, প্লাস না মাইনাস, না যেটা বড় সেইটার সাইন লিখবো, 8500 আছে, এদিকে 7800 আছে, তাহলে বড় সংখ্যাটি হলো 8500, সামনে মাইনাস আছে, তাহলে আমি বসাবো কি মাইনাস, এখানেও সেম 7 ইন্টু মাইনাস হবে 10,000 থেকে বিয়োগ করলে 2200 লিখলাম, সাইনটা কি বসাবো, যেটা বড় 10,000 বড়, তাহলে মাইনাস দিলাম, হয়েছে, তাহলে এক্সট্রা দিকে রাখলাম, এদিকে ইন্টু আছে মানে বাই হবে, 7 ইন্টু মাইনাস 2200 বাই মাইনাস 700, মাইনাস মাইনাস কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 7 7 কেটে দিলাম, তাহলে x ইকুয়ালস টু হলো 22, তাহলে টোটাল কর্মচারী কত বা কর্মী 22, অ্যান্সারটি হলো 22, অপশন সি। এই অঙ্কটি আরেক রকম করা যায়, ওটি শিখবো কিভাবে করা হয়। ওকে, আচ্ছা গড় মানে কি, গড় মানে সবার ইকুয়াল হবে, ধরো আমাদের এখানে 3জন স্টুডেন্ট আছে বা ছেলে আছে, তাদের গড় বয়স ধরলো 14, 15, 16, 3জন আছে, তাহলে গড়টা কি করে বার করি, গড়ের কনসেপ্ট কি বলে, গড় বলতে বা এভারেজ বলতে গড় ইকুয়ালস টু 14 প্লাস 15 প্লাস 16 টোটাল, টোটাল এজ বা সমষ্টি বাই যতজন আছে 3জন, তাহলে এটা ইকুয়াল করলে কত হচ্ছে, টোটাল করে যদি ইকুয়াল করি 45 তাহলে পেলাম কত 15। আচ্ছা গড়, গড় বার করার নিয়মটা কি বললাম, তাহলে গড় ইকুয়ালস টু হচ্ছে সমষ্টি বাই যতগুলো সংখ্যা আছে, সমষ্টি বাই যতগুলো সংখ্যা আছে, 14 প্লাস 15 প্লাস 16 বাই 3টে 1 2 3, 3 দিয়ে ভাগ করেছি 15 হলো। এটা আর এক রকম ভাবে যদি আমি ভাবি, দেখো গড় 15 থেকে 14 কত কম হচ্ছে 1, আবার 16 1 বেশি, তাহলে দুদিকে 1 কম আছে 1 বেশি আছে, তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে, 1 বেশি 1 কম, তার জন্য গড় হচ্ছে মিডলটা 15, এরকম ভাবেও ভাবতে পারি, দুরকম ভাবে ভাবতে পারি। আবার যদি আমি কনসেপ্ট বলি, ধরো এরকম ভাবে লিখে আছে 14 15, তারপর দেওয়া আছে ধরো 19 দেওয়া আছে, এই তিনটের গড় কেমন হবে, তাহলে আমি এরকম ভাবেও করতে পারি, অথবা আরেক রকম, এইভাবে আমি যেরকম বোঝালাম সেরকম ভাবে কিরকম হবে, যেমন হবে কত কম আছে -1, কত বেশি আছে +4, তাহলে এটা যদি ইকুয়াল করি আলটিমেট পাচ্ছি কত +3 পাচ্ছি, +3 কটি সংখ্যা, 3টি সংখ্যা, যদি +3 কে 3 ভাগ করে দেই +1 এ পাবে, 1 1 করে পাচ্ছে, তাহলে অ্যান্সারটা কত পেলাম +1 একে দিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটি হবে 16। গড় এরকম ভাবে মুখে মুখে করতে পারি, 16 করে দেখবো 16 হবে। ওকে, করে দেখি 16 হয় কিনা।
14 প্লাস 15 প্লাস 19/3, তাহলে এটা করলে হচ্ছে 29 প্লাস 9, করে দেখি। 9 5 14, 14 4 18, 8 1 2 3 4, 48/3, তাহলে 16 3 48, 16 এরকম ভাবে ভাবতে পারি। বা যেরকম বললাম, এটা শর্টকাট, সুবিধা হবে, না করে আমি অ্যান্সারটা দেখে বলতে পারবো। কি করে মুখে মুখে এগুলো আমি করতে পারবো। মিডলটাকে একটা ধরে নিলাম, মিডল দেখে দেখলাম কত বেশি হচ্ছে কত কম হচ্ছে। এখানে কম হচ্ছে -1, এখানে বেশি হচ্ছে +4, তাহলে আলটিমেট বেশি পাচ্ছি না কম পাচ্ছি দেখে নেবো। যদি কম পেতাম তাহলে এখান থেকে আমি কমিয়ে দিতাম। এখানে প্লাস বেশি পেয়েছি 3, তাহলে 3কেও ডিভাইড করলাম 3 দিয়ে, যেহেতু 3টি সংখ্যা তাহলে প্রত্যেকটা পাচ্ছি 1 করে। যেহেতু +1 পেয়েছি, যেটাকে ধরছিলাম সেইখান থেকে +1 করে দেবো। বোঝা গেল? এবার কনসেপ্টটা যেই এমনভাবে করতে বলেছিল। আচ্ছা, এবার দেখবো এটা মুখে মুখে কেমনভাবে করা যেত, শর্টে কেমনভাবে করা যেত। দেখো, আমাকে দেওয়া আছে, গড় দেওয়া আছে 8500, তার মধ্যে কিছু জনের দেওয়া আছে বেশি, কিছু জনের বেতন হবে কম। বেশি যতজনের আছে বলে দেওয়া আছে 7 জন, কম বলে দেওয়া নেই। কীভাবে করব? 8500 গড় হবে সবার সমান, উপরে যারা বেশি বেতন পেয়েছে তাদের এবং কম যারা বেতন পেয়েছে সবারই সমান হবে। ঠিক আছে? তাহলে উপরে যারা আছে তাদের বেতন যাই হোক, আমি জানি না কত, আমি ধরলাম এই বাক্সটা, নিচে যা বেতন কমবে দুটো বাক্সই আকারটা সেম যেন হয়। ঠিক না? কনসেপ্ট বলছে, গড়ের কনসেপ্ট বলছে এটাই, যাই উপরে বাড়ুক নিচেও সেইটা যেন কমবে, সেটাই গড়। আগের থিওরিটা বুঝলাম। তাহলে এখানেও নেক্সট আমি করব কি তাহলে, এখানে বেশি কত আছে এক একজনের, 10,000, এখানে পাচ্ছে 8,500, তাহলে বেশি পাচ্ছে আমি বলতে পারি 1,500 ইন্টু 7, তাহলে পাচ্ছে কত, 15 সাথে 105, তাহলে 10,500 টাকা এক্সট্রা পাচ্ছে। তাহলে এই 10,500 টাকা কমবে এখানেও, তাহলে সেম বাক্সটা এখানেও হবে। তাহলে এখানে হবে কত, 10,500, প্লাস যেরকম 10,500 বেড়েছে সেরকম মাইনাসও 10,500 হবে, দিলেই তো ইকুয়ালি 8,500 হবে বেতন। কিন্তু এখানে এক একজনের বেতন কত কমেছে বলেছে, এক একজন পাচ্ছে 7,800, আর এখানে পাচ্ছে 8,500, তাহলে কত কম একজনের জন্য আমি ভাবি যদি 700। ঠিক? তাহলে 700 একজনের জন্য 700, আর কমবে কত, টোটাল কমবে 10,500, তাহলে 700 দিয়ে ভাগ করে দিই, শূন্য কাটলাম, সাথে কাটি, 7 একে 7, 7 5 35, 15 জন। তাহলে এখানে কম জন কত পাচ্ছে, 15 জন, বেশি পাচ্ছে কত, 7 জন। তাহলে 15 প্লাস 7, কতজন কর্মচারী আছে টোটাল, 22। যদি আমাকে অপশান দিত কতজন কম বেতন পায়, তাহলে আমি অ্যান্সার দিতাম 15, বেশি বেতন পায় 7, তাহলে টোটাল কর্মচারী কত, 22। বোঝা গেছে? তারপরে কি অঙ্কটি আছে দেখিনি একটু, 9 নম্বর অঙ্কটি বলছে কোনো কর্মীর বেতনে 10% বাড়ি ভাড়া বাবদ কেটে নেওয়া হয়, বাকি টাকার, আচ্ছা এই দিকটা একটু লক্ষ্য রাখবো, বাকি টাকার যদি কোশ্চেন পড়ে, বাকি টাকার 15% তিনি সন্তানদের শিক্ষার জন্য ব্যয় করেন, এবং অবশিষ্টের মানে সেই বাকি টাকার 15% দেওয়ার পরে বাকি টাকার 10% পোশাক পরিচ্ছদের জন্য খরচ করেন। সব খরচ মিটিয়ে তার হাতে 1,377 টাকা থাকে, তার বেতন কত? তাহলে সব খরচ মিটিয়ে মানে কি, আবার বাকি টাকার কথা বলছে। তাহলে এরকম ভাবে কন্টিনিউ যদি বাকি থাকে, একটা শর্ট পদ্ধতি আছে, আমি কিভাবে করব। ধরো টোটালটা আমি ধরে নিই এক্স, তার 10% বাড়ি ভাড়া বাবদ চলে যায়, তাহলে 10 ধরেছি, 10% চলে যাচ্ছে, তাহলে বাকি আবার এখানে হিসাব করবো কিভাবে, সব সময়ের জন্য পার্সেন্টেজ টাকা মানে 100%, তাহলে 100%-এ 10% চলে গেছে, তাহলে বাকি কত পড়ে আছে, 90%। ওকে, ইন্টু এর আবার বাকি, এর বাকি বলেছে এই যে বাকি টাকার 15%, তাহলে এইটার আবার বাকি পার্সেন্ট, তাহলে 15% সন্তানদের শিক্ষার জন্য যাচ্ছে, তাহলে বাকি আবার কি, তাহলে 100 মাইনাস 15 সমান 85%। তাহলে এইটার আবার বাকি বলছে, দেখো এর বাকি বলছে আবার 10% পোশাক পরিচ্ছদের জন্য চলে যায়।
এর বাকি মানে কত, সেম জিনিস 100 ইন্টু 100-এর 10% চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 90%। ওকে, এটা তাহলে আবার বাকি পেলাম। এই বাকিটা বলেছে কত, 1377 টাকা। এটা সমাধান করলে অ্যান্সার পাবো। ঠিক আছে, কি করলাম তাহলে, যদি কন্টিনিউয়াসলি বাকি অবশিষ্ট যদি বলতে থাকে, আমি অবশিষ্ট বসাতে থাকবো। টোটাল ধরে নিলাম এক্স ইন্টু যা বলবে 10% বাকি, তাহলে 90 থাকবে, তার আবার 15% বাকি, তাহলে এর আবার 15% বাকি মানে 85%, এর আবার বলেছে কত 10% বাকি মানে 90%। তাহলে এইটা বলেছে 1377 টাকা। সমাধান করব যেমনভাবে করতে হয়, এক্স ইন্টু 90% মানে কত লিখতে পারে, 90/100, পার্সেন্ট থাকলে নিচে 100 হয়, ইন্টু 85/100 ইন্টু 90/100 সমান 1377। ওকে, সমাধান কখন করবো, এক্স ইন্টু ছিল, ইন্টু সাথে গেলে ডিভাইড হবে, ইন্টু থাকলে ডিভাইড হয়, প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে 1377 ইন্টু, তাহলে ডিভাইড হওয়া মানে কি, ভগ্নাংশ উল্টে যাবে, লবটা হরের জায়গায় হবে, হরটা লবের জায়গায় হবে, তাহলে 100/90, 100/85, 100/90। ক্যান্সেল করি, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 9 কাটছি, 9 কে 9, 9 কে 9, 4 47, 9 5 45, 9 3 27, হয়েছে। আবার 9 কাটি, 9 কে 9, 9 7 63, 17 কে 17, 17 5 85, 5, পাচ্ছি কত, x সমান 2000। তাহলে তার মোট এর ছিল কত, 2000, মোট বেতন ছিল 2000 টাকা, অপশন এ 2000 টাকা। আচ্ছা, এটা আরেক রকম ভাবে করা যায়, কিভাবে করব, যদি অবশিষ্ট থাকে। আচ্ছা, আমি কিছু লিখে ফেলেছি, মুদ্রিত মূল্য দেওয়া আছে মানে ট্যাগ দেওয়া আছে কত, 5000 টাকা। বিক্রয় মূল্য ঠিক বলা নেই, ক্রয় মূল্য আমাকে বার করতে বলেছে দুটি, বিক্রয় মূল্য বলে দেওয়া আছে, ক্রয় মূল্যটা বার করবো কি করে, না 5000 টাকার পরে 4% সে মাইনাস করেছে, 4% করে মাইনাস করেছে, মানে 100 টাকা যদি জিনিসটি হয়, তাহলে সে নিয়েছে কত, 96 টাকা, বিক্রয় মূল্য বিক্রি করেছে 96 টাকায়, 4% মাইনাস করেছে, মানে যদি আমি ধরি 100 টাকার যদি জিনিসটি ট্যাক্স ছিল, তাহলে সে 4 টাকা বাদ দিয়েছে, মানে 96 টাকায় নিয়েছে। ঠিক, তাহলে 1 টাকার হলে 96/100, তাহলে 5000 টাকা জিনিস মানে আমি লিখতে পারি এখানটায় 5000 ইন্টু 96/100, এই টাকায় সে বিক্রি করেছে, 5000 ইন্টু 96/100। ঠিক আছে, এরপরে বলেছে কত, এই টাকায় বিক্রি করার পরেও তার কত লাভ হয়েছে, 20%। ঠিক আছে, তাহলে এই টাকায় বিক্রি করার পরেও তার লাভ হয়েছে 20%। তাহলে এটাকে আমি কাটাকুটি করতে পারি বা এরকম ভাবে রেখে দিলাম, 20% লাভ হয়েছে, তাহলে 100 টাকার জিনিস বিক্রি করেছে কত, 120 টাকায়, তাহলে এইটা জিজ্ঞাসা চিহ্ন কত হবে। তো কি বলেছিলাম, সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ, আগের ভিডিওটিতে বলা আছে, দেখে নাও, কোনাকুনি গুণ। তাহলে লিখতে পারি জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 120 ইকুয়ালস টু 100 ইন্টু 5000 ইন্টু 96/100, 120 এদিকে আছে, সেদিকে গেলে বাই হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 100 ইন্টু 5000 ইন্টু 96/100 বাই 120, 100 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 12 কে 12, 12 8 96, তাহলে হচ্ছে কত, 4000 টাকা। তাহলে সোফাটির ক্রয় মূল্য কত, 4000 টাকা। কি করলাম, 5000 টাকা মুদ্রিত ছিল বা ট্যাক্স ছিল, 4% ছেড়েছে, তার জন্য লিখেছি 5000 ইন্টু 96/100, এটা তার বিক্রয় মূল্য। এবার কত বলেছে, 20% লাভ হয়, তাহলে 100 টাকায় 20 টাকা, এই টাকায় কত, আগের দিন শিখেছি সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করেছি, মাল্টিপ্লাই করেছি, এটা মাল্টিপ্লাই করেছি, 100 করে নিচে রেখেছি, কাটাকাটি, বা তুমি সূত্র দিয়েও করতে পারো। তারপর অঙ্কটি আছে পরিমিতি থেকে, দেখি কি বলে। বলছে একটি আয়তকার কার্পেটের ক্ষেত্রফল 120 বর্গ মিটার, আয়তকার কার্পেটের ক্ষেত্রফল বলছে, তার পরিসীমা
46 মিটার কার্পেটের কর্ণের দৈর্ঘ্য কত? কনসেপ্টগুলো একটু জানি। আয়তকার ছবি আঁকলাম। আচ্ছা, ক্ষেত্রফল বলতে কি আর পরিসীমা বলতে কি এটা জেনে নিই। এটাই কি বলে আমাদের দৈর্ঘ্য। আমি দৈর্ঘ্যটাকে এ ধরলাম, এটা প্রস্থ বি ধরলাম। আর কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, আমি ধরো কার্পেটটা বিছালাম মেঝেতে, যতটা পুরো জায়গা নেবে সেইটাকে বলে ক্ষেত্রফল। একজন বসতে যতটা জায়গা নিচ্ছে সেটাকে বলবো আমি ক্ষেত্রফল। এটা কনসেপ্ট। আমি যেটা দাগ টানছি পুরোটাকে বলবো আমি ক্ষেত্রফল। কতটা এরিয়া ধরে জিনিসটি আছে সেটাকে বলবো আমি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের কনসেপ্ট এটা। আর পরিসীমার কনসেপ্ট কি, একটা আয়তক্ষেত্র আছে, পরিসীমা মানে 4টি বাহু দৈর্ঘ্য। মানে এখানে একজন কেউ ছিল, সে হাঁটতে শুরু করলো, পুরোটা হাঁটতে তার যতটা পরিমাণ দৈর্ঘ্য যেতে হবে সেটাই হবে আমার কি পরিসীমা। মানে এদিকে এ বাহু, এদিকে বি, এদিকে এ, এদিকে বি, তাহলে কতটা যাচ্ছে? এ প্লাস বি প্লাস এ প্লাস বি, মানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, পুরো পথটা যাচ্ছে, পুরো চারদিক ঘুরে আসছে, এটা বলবো যে আমি পরিসীমা, এই কনসেপ্ট। তাহলে পরিসীমা সমান পেলাম কি 2a প্লাস 2b, তাহলে 2 কমন নিয়েছি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি। এর মানেটা কি হলো তাহলে? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ। তাহলে পরিসীমা পেলাম কত? পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? পুরো এরিয়া বার করছি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান জানলাম কি, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য এ ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবারে কর্ণের, কর্ণের কনসেপ্টটা কি করে পাচ্ছি একটু দেখে নিই। কর্ণ মানে কি, আয়তক্ষেত্রের দুটি কর্ণ, দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয় জানি আয়তক্ষেত্রের। এটা কনসেপ্ট আমি করতে পারছি। যে কোনো একটা আমি আঁকছি, এই জিনিসটাকে দেখি, এইটাকে আমি আঁকছি বাইরে, ধরো এইখানটা আঁকলাম। তাহলে এইটা আমার কর্ণ, এটা জানি কি এ, এটা বি, এটা এ, এটা বি। এটা কি ত্রিভুজ হয়েছে? সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি আয়তক্ষেত্রের। তাহলে সমকোণী ত্রিভুজের এটা কি বলে? অতিভুজ। অতিভুজের সূত্র কি জানি আমি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। উচ্চতা লম্ব প্লাস ভূমি, যা ভাবতে পারি, লম্ব প্লাস ভূমি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কর্ণের সূত্র। তাহলে কর্ণ সমান পেলাম কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কনসেপ্ট এটা। অঙ্কটি করি কি বলেছে। কার্পেটের ক্ষেত্রফল বলেছে 120। তাহলে আমি ছবিটা আঁকছি, কার্পেটের ক্ষেত্রফল বলেছে 120, তাহলে 120 বর্গ মিটার। তাহলে আমি লিখতে পারি এ ইন্টু বি বলেছে 120। ওকে, আর কি বলেছে? আর বলেছে যে পরিসীমা 46। তাহলে পরিসীমা জানলাম কি 2 ইন্টু এ প্লাস বি, এটা বলেছে 46। ঠিক আছে, আর বলেছে কর্ণের দৈর্ঘ্য বার করতে। কি করে করবো দেখো। তাহলে এ প্লাস বি আমি লিখতে পারি 46/3, সরি 46/2, 2 ইন্টু আছে এদিকে গেলে ডিভাইড হবে, শিখেছি। তাহলে লিখতে পারি এ প্লাস বি ইকুয়ালস 23, এ ইন্টু বি আছে আমার কত? 120। এখান থেকে এ বির মান বার করতে পারবো, যদি দৈর্ঘ্য বার করতে বলে দৈর্ঘ্য বার করতে পারবো, প্রস্থ বার করতে বলে প্রস্থ বার করবো। কি করে? দুটো সংখ্যার শর্টে একদম মুখে মুখে হয়ে যাবে। দেখো, যদি বলে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 23 এবং দুটি সংখ্যার গুণফল হবে 120, তাহলে দুটি সংখ্যা একটু ভাবো, ভাবলে কি পাচ্ছি? আমি একটি সংখ্যা ধরলাম 15 আর একটি সংখ্যা ধরলাম 8। 15 ইন্টু 8 120, 15 প্লাস 8 23 হচ্ছে এ প্লাস বি 15, এ 15 বি 5, বি 8, সরি বি 8। এরকমভাবে করতে পারি। অথবা আরেক রকম কি করতে পারি, যদি দৈর্ঘ্য প্রস্থ বার করতে বলে, এটা বলেনি, তাও যদি বলে আমি কি করব, এখানে যে কোনো একটা থেকে একটা ভেরিয়েবল বার করে নেব, এ বা বি এর মান। এখান থেকে আমি এ ইকুয়ালস টু ধরলাম 120/b, 120/b, এখানে বি এর জায়গায় বসিয়ে দেবো, সিম্পল। ঠিক আছে, এরকমভাবে করতে পারি। আর আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে কি, যে কর্ণের দৈর্ঘ্য। কি করে করব? এইভাবে দেখো,
এ প্লাস বি দেওয়া আছে, সরি ঠিক আছে, এ প্লাস বি দেওয়া আছে কত 23, এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি দেওয়া আছে 23। আমি কি করলাম, দুদিকে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে আমি পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 23 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি এ প্লাস বি এর সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 23 স্কোয়ার মানে 529, মুখস্থ করতে হবে বলেছি 30 পর্যন্ত যে কোনো সংখ্যা করে রাখা ভালো। তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি দেখো বার করেছি 120, তাহলে 2 ইন্টু 120 সমান 529। সমাধান করলে পাচ্ছি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 120 ইন্টু 2 মানে 240 প্লাস আছে সেদিকে গেলে মাইনাস লিখবো, তাহলে 529 মাইনাস 240, তাহলে পাচ্ছি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাচ্ছি মাইনাস করলে হচ্ছে 289 হয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কি কর্ণ বার করতে বলেছে, এই ফর্মুলা বার করতে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুদিকেই আমি বর্গমূল করে দিই, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাচ্ছি কত রুট ওভার 289, 289 বর্গমূল কার হয় আমি জানি 17, এটা মুখস্থ করতে হবে। তাহলে কর্ণ পেলাম কত 17, তাহলে কর্ণ পাচ্ছি 17 অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট দেখছি 12, 144 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, 144 মিটার দীর্ঘ মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 144, ক্ষেত্রফল 84 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আয়তক্ষেত্রের প্রস্থ কত, এইটা বার করতে বলেছে। দুটোর ক্ষেত্রফল বলেছে সমান, তাহলে দুটোর এরিয়া সমান ইকুয়ালস টু দুটো, তাহলে দুটো এরিয়া সমান বলে দিয়েছে, তাহলে আমি ক্ষেত্রফলের সূত্র জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 144 ইন্টু প্রস্থ জানি না ইকুয়ালস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের জানি কনসেপ্ট কি 4টে বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এটাও 84 যদি হয় এটাও 84, তাহলে লিখতে পারি 84 ইন্টু 84, তাহলে জিএস জন্য ইকুয়ালস টু 84 ইন্টু 84 বাই 144, এটা 12 স্কোয়ার, তাহলে 12 কাটছি, 12 সাথে 84, 12 12 12 সাথে 84, তাহলে পেলাম কত 49, তাহলে প্রস্থ কত পেলাম 49, অপশন 49। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখি। 13 নম্বর কোশ্চেনটি দেখি, যদি কোনো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 25%, 25 আছে 25% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে। অঙ্কটি অনেক রকম করা যায়, 100 ধরে তার 25% বাড়িয়ে মানে 125 করে, তবে যেটা ইজি প্রসেস একটি সূত্র বলবো, এটা অনেক ক্ষেত্রে লাগবে, পরে আলোচনা করব, আজকে যেহেতু 22টি কোশ্চেন কমপ্লিট করব তার জন্য আমি বলছি সূত্রটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা বর্গক্ষেত্র হতে পারে আয়তক্ষেত্র হতে পারে যে কোনো ক্ষেত্রে। তার বর্গক্ষেত্রে দুটি বাহু বেড়েছে কত, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বেড়েছে 25%, তাহলে আমি এক্স এর জায়গায় কত লিখবো 25%, ওয়াই জায়গায়ও কত লিখবো দুটি বাহু সেম 25%, তাহলে সূত্রটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। আচ্ছা এখানে কি হয়, যদি কোনো সময় কোশ্চেনে বলা থাকে যদি কমেছে তাহলে আমি -25 করতে পারি, ঠিক আছে, অন্য অঙ্কে পড়লে বা চ্যাপ্টার যদি আলোচনা করি তখন আলোচনা করে দেবো, তার আগে জেনে রাখি তাহলে এটা করবো কিভাবে, 25 প্লাস 25 ইন্টু 25 বাই 100, ওকে, 25 যোগ করলে তাহলে 50 প্লাস 25 ইন্টু 25 এর স্কোয়ার মুখস্থ করতে হবে, 625 বাই 100, 100 মানে দুটো শূন্য, দশমিক আগে হবে শেষ থেকে দুটোর আগে, তাহলে 50 প্লাস 6.25, তাহলে পেলাম কত 56.25, ইজিভাবে পেলাম। অন্যভাবে করা যায়, 100 ধরে বাহুকে তার 100 125 বাড়লো তার ক্ষেত্রফল হবে 125 বাই নিচে লিখবো 100 ইন্টু 100 মাইনাস 100 ইন্টু 100 দিয়ে শতকরা করবো 100%। অনেকভাবে করা যায়, এরভাবে করা যায় এটা বেটার, সূত্রটা লিখবো কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা লাভ ক্ষেত্রে অঙ্কেরও করা হয়।